দিতে চাই। 1975 সালের 12 জুন ইন্দিরা গান্ধীর নির্বাচন নির্বাচন অবৈধ ঘোষণা করেছিল এলাহাবাদ হাইকোর্টের তৎকালীন জাস্টিস জগমোহন লাল সিনহা। আর কি বলেছিলেন? বলেছিল নির্বাচন অবৈধ শুধু নয়, 6 বছর নির্বাচনে ইন্দিরা গান্ধী দাঁড়াতে পারবে না। সুপ্রিম কোর্ট কোনো মডিফিকেশন দেয়নি। তার জন্য কি করলো? 25 জুন 1975 সালে মধ্যরাত্রে তৎকালীন ভারতবর্ষের সম্মানীয় রাষ্ট্রপতি মহামহিম রাষ্ট্রপতি ডক্টর ফকির উদ্দিন আলী আহমেদকে দিয়ে সই করিয়ে নিয়েছিলেন ইন্দিরা গান্ধী। সারা ভারতবর্ষে 352 এক ধারা অনুযায়ী সারা ভারতবর্ষে জরুরি অবস্থা ঘোষণা করেছিল। আর এই পরামর্শ দিয়েছিল কে? পশ্চিম বাংলার তৎকালীন ব্যারিস্টার মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়। এর পরে পরে আমরা দেখেছি 21 মাস ধরে যে জরুরি অবস্থা চলেছিল ভারতবর্ষে, গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, সমস্ত সংবাদপত্রের মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল। এমনকি আমরা জানি কিশোর কুমার কোনো একটা ওই কংগ্রেসের কোন কার্যক্রমে গান করতে না চাওয়ার জন্য তাকে বয়কট করা হয়েছিল আকাশবাণী থেকে এবং দূরদর্শন থেকে। বন্ধু, সেই কংগ্রেসের গর্ভে এই তৃণমূল কংগ্রেসের জন্মবন্ধু এই মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময়তে ছাত্র নেত্রী ছিলেন। ভুলে গেলে চলবে না। 1975 সালের 25 জুন যেদিন উনি মধ্যরাত্রে জরুরি অবস্থা ঘোষণা করেন, কেন করেছিলেন বন্ধু তার একটু প্লট আছে, তার একটু ইতিহাস বলতে চাই। 25 জুন 1975 দিল্লির রামলীলা ময়দানে জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে লাখো লাখো মানুষ সমবেত হয়ে সেদিন স্লোগান দিয়েছিল, ইন্দিরা হটাও দেশ বাঁচাও, কংগ্রেস হটাও দেশ বাঁচাও। আর সেই দেখে তিনি কিন্তু বাধ্য হয়েছিলেন সেই দিন রাত্রেই সঙ্গে সঙ্গে জরুরি অবস্থা ঘোষণা করতে। আর 26 তারিখ ভোর রাত্রের থেকে জয়প্রকাশ নারায়ণ সহ সমস্ত কংগ্রেসী নেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। মিসা অ্যাক্টের নামে সবাইকে বেআইনি ভাবে গ্রেপ্তার করা হয়েছিল। এই সেই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি জয়প্রকাশ নারায়ণের গাড়ির উপরে বোনাটের উপর উঠে নৃত্য করেছিলেন, তিনি সেই সময় ছিলেন ছাত্র নেত্রী। আজকে তৃণমূল কংগ্রেসের যারা আশপাশ থেকে মাইকে বক্তব্য শুনছেন তারা জেনে রাখুন, গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে বন্ধু। আমরা জানি পশ্চিম বাংলা নয়, সারা বিশ্বের ইতিহাস তাই বলে। আমরা দেখেছি 1789 সালের 14 জুলাই ওই ফ্রান্সের ব্রাস্টিল দুর্গ জনতা ভেঙে দিয়েছিল। আর বেআইনি ভাবে যে সমস্ত মানুষকে অবরোধ করে রাখা হয়েছিল, কারারুদ্ধ করে রাখা হয়েছিল, সেখানের মানুষ ছিনতাই করে নিয়ে এসেছিল। বন্ধু, গণতন্ত্রের একটা ডেফিনিশন দিয়েছিলেন আমেরিকার তৎকালীন রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন। তিনি বলেছিলেন 1763 খ্রিস্টাব্দের 19 নভেম্বর, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। অর্থাৎ সরকার জনগণের সরকার।